যদি শারীরিক সম্পর্ক পায় বা শরীরে গঠন পায় তারপর ছেলেরা কিন্তু পোল্ট্রি নেয়। তারপর বলতেছে তুমি আমার আগে কয়টা কবিরাজের কাছে গেছে, যে বলতেছে ভাই আমি এর আগে আরও অনেক কবিরাজের কাছে গেছি। কবিরাজরা কী করছে ভাই, কেউ কাফনের কাপড় চায়, কেউ হাড্ডি চায়, কেউ মরার কঙ্কাল চায়, কেউ কেউ কবরের মাটি লিয়াও, কেউ কেউ শ্মশানের মাটি লিয়াও। আসলে যদি কবরের মাটি আর শ্মশানের মাটি আর যদি মনে করেন হাড্ডি মুড্ডি দিয়া কাজ হইতো তাহলে সব কাজই হয়ে যেত। বুঝতে পারছেন? আল্লাহর নবীর পাঁচকন্যার উপরে, আল্লাহর নবী রাসূলের উপরে, আল্লাহর 30 পার কোরআনের উপরে দুনিয়া কিছু নাই। তো যাই হোক, তো বোনটা আসার পর বোনটা বলতেছে যে ভাইয়া যেমনি পারেন আমার কাছে আমার বয়ফ্রেন্ডের ফিরে নিয়ে আসেন, তাহলে আমি তারে বিবাহ করবো। আচ্ছা যাই হোক, যেই কাজ সেই কথা। এখন সে আমার বলতেছে ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি বলতেছি তুমি কেন টাকা পয়সা দিতে পারবে না? তোমার কাছে কি আমি কোনো টাকা পয়সা চাইছি? কই না, আপনি আমার কাছে কোনো টাকা পয়সা চান নাই। এর আগে তুমি কিসের জন্য বলছো যে আমার টাকা পয়সা দিতে পারবে না? আমি বলতেছি আপু আমি একাতে কাজ করি, একাতে টাকা নেই। তো গতকাল কাজটা করে দিছি, আল্লাহর রহমতে আজকে কাজটা হয়ে গেছে। তো আমার বাসায় আসছে, বাসা আইসা আমার 5,000 টাকা দিয়ে গেছে খুশি হইয়া। তো এরমের যাদের সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবা, মালিকের ইচ্ছায় কাজগুলো 100% করে দিমু। কাজের পর টাকা দিবা, কাজের আগে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। দরকার পড়লে আমার বাড়িতে আইসা কাজ সাকসেস করে তারপর যাইবেন। তো সবাই ভালো।